প্রত্যেক স্বামী স্ত্রী বুকের মাঝে লোকনা থাকে ভালোবাসা কেবল পরিবেশ আর পরিস্থিতিতে সেগুলো বুঝে নিতে হয় মশাই। আমার বুকে ভালোবাসা নেই, আমি সত্যি বলতে দেবো। আচ্ছা কি বললো তোমার বুকে ভালোবাসা লুকোলাতে বললে আমি দেখবো, আমি দেখবো, তুমি আমি দেখবো, ভালোবাসা আমি বলছি সবাই দেখো, দেখো আমি বলছি তোমারই ভালো বেশি, আমি তোমারই ভালো বেশি চিরসাথী হয়ে এসেছি, তোমারই ভালো No!
বৌদিমণি না, এই দলিলে তুমি সই করবে না, কিছুতেই সই করো না। ওটা সাধারণ কাগজ নয় গো বৌদিমণি, ওটা সাধারণ কাগজ নয়, ওটা তোমার শ্বশুর মশাইয়ের উইল করা এক মূল্যবান দলিল। হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, হ্যাঁ ওই দলিলে লেখা আছে এই ছোট বাবুর অবর্তমানে এবারের সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। হ্যাঁ, কেউ যদি আমাদের এই ছোট বাবুকে বিয়ে করে এ বাড়িতে বউ হয়ে আসে, সেই হবে এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী। আমি জানি তো আমার দাদা আমাকে তাও বলে দে এখন এই সমস্ত সম্পত্তি না, এখন সমস্ত সম্পত্তি আমার ছোট বাবু তুমি কি জানো ওই দলিলে বৌদিমণি একবার যদি সই করে দেয় তাহলে এই সম্পত্তি বড় বাবুর হয়ে যাবে গো, বড় বাবু। হ্যাঁ গো বৌদিমণি, হ্যাঁ। আর এই সম্পত্তিটা হাতাতে পারেনি বলি এখনো তোমাদের দুজনকে বাঁচিয়ে রেখেছে। এই দলিলে সই করে দিলে সমস্ত সম্পত্তি বড় বাবুর নামে হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বড় বাবুর স্বরূপটা ভালো করে চিনি, আর চিনি বলেই তো বড় বাবুর সামনে তার কথার তাল মিলিয়ে সব সময় তোমাদের অপমান করে কুকথা অকথা বলি। আমার শুধু এই ছোট বাবুকে বাঁচিয়ে তাই তো বলছি বৌদিমণি, তাই তো বলছি খুব সাবধান, তোমরা দুজনে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আমি কি শুনলাম তোমাদের এই সম্পত্তি নাকি? ওই সম্পত্তি আমি কাউকে দিতে দেবো না, কাউকে না। এই বল আমি বুঝেছি কেন আমার ওই খত্তর হারাম দাদা শয়তান দাদা এই আংটিটা তোমাকে পালিয়ে দিতে দিয়েছিল। এই আংটিটা তোমার দাদা আমাকে আমার দাদাই তো দিয়েছিল। আমার দাদা বলেছিল এই আংটিটা বউকে পালিয়ে দিয়ে বইয়ের সঙ্গে ভালো ভালো কথা বলে বইয়ের মন দয় করবি, তোমাকে কতবার না বলেছি যে তোমার দাদার একটা কথা শুনবে না, তোমার দাদা যা বলবে আমাকে এসে বলবে। কেন বলনি বলো? আমার দাদা যে আমাকে মারণ বলেছিল গো। আমার দাদা বলেছিল না, দলিলটা সই করেছিল না, আমার দাদা সোনার হার কি বললে তুমি? তোর বইয়ের জন্য শুধু হার করি, তোর বইয়ের জন্য শুধু হার নয়। শোন বাবা, তোকেও না আমি ভালো ভালো পোশাক কিনে দেবো, কেমন ভালো ভালো পোশাক। এই শোন বাবা, বলছি ওই দলিলটাতে একটা সই করে নিয়েছিস তো? দুটো ফুটো কলি দিয়ে তুমি আমার এই 1 টাকার সম্পত্তি লিখিয়ে নিতে পারবে না। আমার বউ বলে দিয়েছে ওই দলিলে সই করবে না। এবার বুঝেছি এই শয়তানে চাই তাহলে তোর মাথায় এই বিষ মন্ত্রটা ঢুকিয়েছে। এই শয়তানকে যদি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে না বের করেছি তো পারবেন না, কারণ এই বাড়িতে পাকাপাকি থাকার দলিল আর আপনার ভাইয়ের দেয়া শাখা সিঁদুরের অধিকার, সম্পত্তির অধিকার যখন আমি পেয়ে গেছি, তখন পৃথিবীর কারো সাধ্য নেই যে আমাকে এই বাড়িতে বের করে দেয়। এই কথাটা আপনি বুঝতে পেরেছেন তো?
কে বলছেন? আরে হট! আমার কারখানায় ধর্মঘট। আরে কিসের দাবি? না না, কোন দাবি টাবি নয়। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই মহেশ মল্লিকের কারখানায় ধর্মঘট। প্রয়োজন পড়লে প্রত্যেকটা কর্মচারীকে আমি আমার কারখানা থেকে সরাই। তুমি মহেশ মল্লিক তাদের কোনো দাবি মেনে নেবে না। সারা মাথাটাকে আমার গরম করে দিলে। এই রাস্কেল, তোকে আমি একটা ঘন্টা সময় দিয়ে গেলাম। ওই 1 ঘন্টার মধ্যে এই শয়তানি বউটাকে দিয়ে যদি তুই এই কাগজে সই না করিয়েছিস তাহলে তোদের দুজনকে আমি জানত পুড়িয়ে মারবো। কথাটা মনে রাখিস। নাম আমার মহেশ মল্লিক। তুমি শান্ত হও। আমি পালিয়ে দেবো। না, যাবে না। পালিয়ে যাবো। এইখানে দেখো মা তালা হয়ে গেছে। আমি মায়ের কাছে তুলে দেবো। মা গো মা, তুমি কি তোমার এই গমান এত কষ্ট দেখতে পাচ্ছ না মা? আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না গো মা। আমি আর এত ধৈর্য করছি তুমি চুপ করো। আমি তোমার কাছে তুলে দেবো। না, না, যেও না। মা গো মা, মা গো মা, মা গো মা, আমি যাব তোমার ছায়ায়, তোমার মানুষ হব বলে। মা গো মা, তুমি যেও না। আমি তোমার কাছে চলে যাচ্ছি মা, আমি তোমার কাছে চলে যাচ্ছি। তুমি থেকো না মা, তুমি থেকো না। তাহলে আমার হবে না। তোমাকে একবার শান্ত ফুরিয়ে দেবে। তুমি বলো, তুমি বলো, আমি পালিয়ে যাচ্ছি, আমি পালিয়ে যাচ্ছি। আমি পালিয়ে যাচ্ছি। তুমি যেও না। তুমি যেও না। এ কি? ও যে সত্যি সত্যি চলে গেল। তাই তো আমি কেমন করে আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসি। ও গো ঈশ্বর, তুমি পথ বলে দাও। তুমি পথ বলে দাও দয়াময়। আমি আমার স্বামীকে কেমন করে ফিরিয়ে আনবো? তুমি পথ বলে দাও দয়াময়। তুমি পথ বলে দাও ঠাকুর। পথ বলে দাও ঈশ্বর। ঈশ্বর বধির হয়ে গেছে, তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকে ফিরিয়ে আনতে হবে গো মা। এ আপনি? আমি যে যোগ্য গো মা, ওই 7 রাজার ধন এক মানিককে দায়িত্ব নিয়ে বসে আছি গো মা। ওই সম্পদ ওই মানিকের কাছে গচ্ছিত করতে না পারলে আমার যে শান্তি নেই গো মা, আমার যে কোনো ছুটি নেই। সাত রাজার ধনমানি। তাকেই তো আজ আমি খুঁজে বেড়াচ্ছি গো মা। আলো থেকে আঁধার, জল থেকে স্থল, আমি সর্বত্রই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। কিন্তু ওই দানবটার যখন আমি একবার সন্ধান পেয়েছি, আমার বিশ্বাস আমার সেই হারানো মানিককে আমি ঠিক খুঁজে পাবো। খুঁজে পাবো। বলুন না, কে সে দাদা? কিছুক্ষণ আগেই তো এইখানে দানবী অহংকার ছাড়ছিল গো মা। আমি সব দেখেছি গো মা, আমি সব দেখেছি। তোমাদের এই সুখের সংসারটাকে যে ভেঙে চুরমার করে দিয়েছে
আমার ভাসুর একটা আত্মশয়তান আমার শ্বশুর মশাইয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য আমার শ্বশুর মশাইকে খুন করে গায়েব করে দিয়েছে। আমার স্বামীকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু যখন জানতে পারে যে আমার শ্বশুর মশাই তার সম্পত্তি আমার স্বামীর নামে সরাসরি লিখে না দিয়ে যে তাকে বিয়ে করবে সে হবে সম্পত্তির অধিকারিণী এই মর্মে উইল করে গেছে, তখন থেকে আমার ভাসুর আমার স্বামীকে ছাগল গরুর মতো কোনো রকমে বাঁচিয়ে রেখেছে রে ভাই। তাহলে তো ওই নেই, তুই তো তোর স্বামীর সমস্ত সম্পত্তির অধিকারী। এই সম্পত্তি আমাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে রে ভাই। সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য না আমার ভাষা প্রচন্ড ভাবে চাপ দিয়েছে, মারধর করেছে, আর সেই ভয়ে আমার হাওয়া কুমার স্বামী বাড়ি থেকে চলে গেছে রে ভাই। মাথাটা আমার কেমন করছে, মনে হচ্ছে এই মুহূর্তে যদি ওই শয়তানটাকে সামনে পাই তার উপর ঝাঁপিয়ে পড়ে। এত অধৈর্য হলে হবে না রে ভাই, আগে আমার স্বামীকে খুঁজে বের করতে তো হবে ভাই। ওখানে থেকে তুই কেমন করে জামাইবাবুকে খোঁজ মেরে দিবি? তার চেয়ে তুই বরং আমাদের ওখানে চল, আমরা সবাই মিলে একসঙ্গে জামাইবাবুকে না না শোন না, তা হয় না, হতে পারে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমি যদি ফিরে আসি আমাকে দেখতে না পাই, তখন আমার ভাসুর ওকে যদি মেরে ফেলে, না না রে ভাই, দিদি! এ হতে পারে না রে শুভ, এ হতে মোছে রে নয়ন, তন্না হাসির খেলা, এই তো জীবন। মোছে রে নয়ন, তন্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে, বুক ভরা বেদনা হৃদয় ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে, বুক ভরা বেদনা হৃদয় ভাসবে। আমারও সুখের ছোঁয়া দিয়ে যাবে চোখের জল মুছে ফেল, নিজেকে শক্ত করার চেষ্টা কর। চারপাশে কেউ নেই, তার পাশে ঈশ্বর আছে রে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখ। সর্বশক্তিমান ঈশ্বরই তোকে রক্ষা করবে রে দিদি, সর্বশক্তিমান ঈশ্বরই তোকে রক্ষা করবে। ঈশ্বর নেই, ঈশ্বর নেই ভাই, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো না তাহলে তোর এই হতভাগে নীতি দিকে আর চোখের জল ফেলতে হতো না রে ভাই, চোখের জল আজ তার ছোট্ট এই চুপ রে! মাত্র 10 মিনিট আমি তোর ঘরে লুকিয়ে থাকতে চাই। জলদি জলদি আমার লুকোনোর ঘরটা দেখিয়ে দাও। তুমি তুমি ফিরে এসেছো। আমি চাপ! একদম চিৎকার করবি না শোনে। কিন্তু এই বেশে আসবো না তোকে, ছদ্ম বেশে আসবো না কিরা শোনে।
কিছুক্ষণ আগে যে লোকটা আপনার ঘরে ঢুকলো তাকে আপনি আমার হাতে তুলে দিন। আমার ঘরে কেউ আসেনি। এ কি দুর্গা, তুমি? এই বুঝি তোমার সংসার? দিগন্তদা, তুমি কেমন আছো দিগন্তদা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় ঠিক ততটাই ভালো আছি। হঠাৎ করে এই চাকরিটা না পেলে হয়তো আমাকে কোনো অনিশ্চয়তার মাঝে হারিয়ে যেত। তুমি আমাকে ক্ষমা করে দিগন্তদা। আমি বুঝতে পেরেছি আমার বউদের সাথে ষড়যন্ত্র করেছিল, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক না দুর্গা, মৃত প্রায় ছিন্ন চারা গাছটার গোড়ায় বাড়ি সিঞ্চন করে কি লাভ? আজ তো তুমি অনেক সুখে আছো, আমার যে ভালো বর পেয়েছো, অনেক বড় সংসার, প্রচুর অর্থ সম্পদ তোমার। এইগুলোর কোনো কিছুই আমি দিতে পারতাম না দুর্গা। কত সুখে যে আছি একমাত্র ঈশ্বরই জানে দিগন্ত। সেই জন্যই তো তোমার হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যে কারণে আমি এখানে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার ঘরে ঢুকলো সে একজন কুখ্যাত খুনি স্মাগলার। তাকে তুমি আমার হাতে তুলে দাও। তুমি বিশ্বাস করো, কোনো খুনি স্মাগলার আমার ঘরে ঢুকেনি। তুমি ভুল দেখেছো। বেকার বেকার লম্পট দিগন্ত হয়তো তোমার কাছে অনেক ভুল করেছে দুর্গা, কিন্তু ইন্সপেক্টর দিগন্ত এখনো পর্যন্ত কোনো ভুল করেনি। আমি নিজে চোখে দেখেছি তাকে এ বাড়িতে ঢুকতে। তুমি ভুল দেখেছো। বিশ্বাস করো, খুনি স্মাগলার আমার ঘরে ঢুকেনি। এখন আপনি আসতে পারেন ইন্সপেক্টর। খালি হাতে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি আসিনি ম্যাডাম। আপনি যদি সেপ্টার স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আমার আইনি ক্ষমতা দেখাতে বাধ্য। কিন্তু একজন গৃহবধূর ক্ষমতাটা কোথায় আপনার জানা নেই ইন্সপেক্টর। আপনি যদি স্বেচ্ছায় এখান থেকে চলে না যান তাহলে তার চিন্তা করবো তল্লাশি না করে আপনি আমার শিরোধারী করতে চাইছেন। ঠিক মানে একজন গৃহবধূ আদর্শ সংসার করার স্বপ্ন নিয়ে এসেছে। সেই তোমার মনোভাব হয় কি করে? একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে। নিজের জন্য আজ আমার দুঃখ হয়। ভাই ভাই, আজ আর তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না। তোমার ঘর আমি সার্চ করবই। তুমি ওখানে চলে ওখানে আমার স্বামী শুয়ে আছে। আমি নিজে গিয়ে দেখতে চাই যে তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। তুমি কি তোমার এই স্বামীকে পুলিশে তুলে দিতে পুলিশ থেকে চলছি? এ কি? তুমি মানে আপনি? আমি এই মেয়েটার স্বামী লিটাতে ছিলাম বুঝি লিটাতে ছিলাম। ও বাবা, তুই বলে দাও না, তুই বলে দাও না যে আমি বলেছিলাম না ওখানে আমার স্বামী শুয়েছি। কি হলো? আমার কথাটা মিললো তো? সরি দুর্গা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে আমার খুঁজে ফেলা সেই আসামি রাজা মস্তান অনেকটা তোমার স্বামীর মতো দেখতে। তাহলে এবার যাচ্ছি দুর্গা, অসময়ে এসে বিরক্ত করার জন্য তো দুঃখিত। তোমার দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনা করি। চলি, গুড বাই। এইভাবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক আশাক করে ঘর থেকে বেরিয়ে এলেন যে? এছাড়া আমার আর উপায় ছিল না ম্যাডাম। ঘরে ঢুকে আপনার স্বামী ছবিটা দেখে আমি প্রথমে আমার নিজেরই ছবি মনে করে হঠাৎ শ্রম করলাম। তারপর ভাবলাম ও ছবিটা আমার না, ওটা আপনার স্বামীর ছবি কবরমে। তারপর মুহূর্তের মধ্যে মাথার মধ্যে একটা আইডিয়া খেলে গেল। তখন ওই ছেলে পুলিশের হাত থেকে বাঁচতে আমি আপনার স্বামীর পোশাকটা পরে আমি আপনার স্বামীর ডুপ্লিকেট সেজে নিলাম। আমার স্বামীর চাল চলন আপনি জানলেন কি করে? ওই ঘরের মধ্যে একটা ডায়েরি রাখা ছিল, সেই ডায়েরি কয়েকটা পাতা পড়ছি। আপনার স্বামীর সম্বন্ধে আমি একটা রাফ আইডিয়া পেয়ে গেছি। আপনি ভীষণ বুদ্ধিমান, এত অল্প সময়ে এত কিছু রপ্ত করে দিলেন। মাঝের জন্য অনেক কিছু করতে হয় ম্যাডাম। এভাবে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করব না।
আপনাকে কি কি প্রতিদান প্রতিদান যদি আজকে চাই বলুন 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 কি প্রতিদান চান আপনি বলুন। এই বাড়িতে আমাদের ভীষণ বিপদ, আর সেই বিপদ থেকে বাঁচতে আমার বাবা স্বামী এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সে কি কার ভয় পালিয়েছে? আমার ভাসুরের ভয়ে। সে মানুষ নয়, একটা আস্ত শয়তান। আমার শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিতে চায়। ওই দেখুন, দলিল পড়ে আছে, আমরা সই করে দিই বলে আমাদেরকে আগুনে মেরে ফেলার ভয় দেখিয়েছে। সে কি তাই বলছি, যতদিন না আমার স্বামী ফিরে আসছে ততদিন যদি আপনি আমাকে আমাকে আপনার স্বামীর প্রক্সি দিয়ে যেতাম। বেশ, তাই দেবো ম্যাডাম, তাই দেবো। শুধু শুধু আমি আপনার স্বামীর প্রক্সি দেবো না, আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার চেষ্টা আমি করব। এটা আমি আপনাকে কথা দিলাম। আজ ঈশ্বরেরও ক্ষমতা নেই আমার হাত থেকে তোদেরকে বাঁচায়। যদি না ওই দলিলে সই করেছিস তো কাক কেন না, কাক কেন না, কাক কেন না। আমার বল ওই কখনো ওই দলিলে সই করবেন না। ও, এতো তো তলে তলে মতো। চলো। দাঁড়াও। আজ আমি শেষবারের মতো বলছি, ওই দলিলে সই করবি কি না? আমার স্বামী যখন একবার বলেছে দলিলে সই করবি না, তাই? তখন আমিও কিছুতেই সই করব না। তবে দেখ শয়তানি, আজই আমি তোর স্বামীকে আগে শেষ করব। বল, বল কথা। মারো! এতদিন যেভাবে তোমার পিঠে চাবুক চালিয়েছি, ওকে ঠিক সেইভাবে তুমি মারো। মারো! মারতে মারতে একবারে মেরে ফেলো। মারো! মারো! ঝরা পাতা ঝড় কিরানি বলে তুমি না লতা যেমন ফুল শাখা
উঠে খেয়ে ভেঙে পড়েছে। এ কি? দাদা তুমি মদ খেয়েছো? খেয়েছি। মানুষ মদ কেন খায় বলতো? দুঃখে আর নাহলে খুশিতে। তুমি তাহলে কোন খুশিতে মদ খেয়েছো দাদা? চাকরি পর খুশিতে। তুমি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ জমি, হ্যাঁ। আমি একদিন ক্যাটারের কাজ নিয়ে এক বাবুর বাড়িতে গিয়েছিলাম। সেই বাবু দুটো লেদ কারখানার মালিক। তার হাতে পায়ে ধরে বলতি সে আমাকে একটা চাকরি দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, কয়েকটা চাকরি দেবে বলেছে। না আমি কোনো চাকরি করবো না। আমার রাজা ফিরে এলে আমি তাকে নিয়ে ঘর বাঁধবো। নিখুঁজি করেছে তোর ওই রাজা। ওই সালের রাজাই দেখছি তোর এই দিমাগটাকে বিগড়ে দিয়েছে। সালাকে দিয়ে সামনে পায় কেটে কুচি কুচি করে দেবো। আর তুই এখন আমার সঙ্গে চল। না আমি যাবো না, কিছুতেই আমি যাবো না। যাবি না মানে? আলবাদ যাবি। আর চাই না গেলে তোকে আমি জোর করে নিয়ে যাবো। না আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ওই, বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও। বিশেষ করে আমার দাদা আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। আমি ওর নিজের দাদা, ওকে আমি চাকরি করতে নিয়ে যাচ্ছি। একদম আমাদের নিজেদের ব্যাপারে বাজে কথা বলবে না। যাও এখানে ভাগো। আমাদেরকে চোখ লাগানি দেখবি ঝাপ তুলবো। সবাই কি না চাইলো, সবাই কি না দেখবো দেখবো কে পুরো কাজ আছে রে বাবু। সত্যি তোমাদের তাই আমরা ভাবছি এবার আমরা ভোটে দাঁড়াবো। তোমরা ভোটে দাঁড়াবে? হ্যাঁ ভোটে দাঁড়াবো। এই ভোটে আমাদেরকে সবাই
আমি কি তোমার দেখেছি আগে? আমি একটিবার ভালো করে তাকিয়ে দেখো, তাহলে চিনতে পারবে। আমি তোমার চুমনি, শুধু তোমারই আছি। না গো, না। চুমনি বলে তো আমার কেউ ছিল না গো। আমার কেউ ছিল না। হ্যাঁ, তবে না, তবে আমার একটা গাড়ি বউ ছিল। না, না, বাবা, না, 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 না। এখন আমার কেউ নেই, কিচ্ছু নেই, কেউ নেই, কিচ্ছু নেই। আমি বলাই, আমি বলাই, আমি দাঁড়াও, কেন কেন তুমি আজ আমাকে চিনতে পারছো না? কেন আমার বোকার মতো কথা বলছো? বলো বলো, কেন কেন আমার সাথে এরকম ব্যবহার করছো? কেন? ও রাজা বোধহয় পুলিশের হাতে মার খেয়ে স্মৃতিশক্তিটুকু হারিয়ে ফিরে এসেছে। এবার আমি ওর প্রাণ শক্তি কেড়ে নেবো। না, আমার রাজার আমি কোনো ক্ষতি করতে দেবো না। আমার রাজা যেমনই হোক, আমি ওকে সুস্থ করে তুলবো। এসো তো রাজা, এসো। আমার কাছে এসো। তখন থেকে আমাকে রাজা বাবা বলে বিরক্ত করছো কেন গো? বিরক্ত কেন? দেখে বুঝতে পারছি না আমি রাজা নই গো। মুম্বাই না আমি ভিখারি গো, ভিখারি। একটা ভিখারি কখনো রাজা হতে পারে গো? আমি নয় রাজা পেরেছি, তুমি তো আমার মনের রাজা। তাই তাই এসো, আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো, ঘর বাঁধবো। তার আগে তো এই বুকটাকে খালি করে রাজাকে আমি দূরে সরিয়ে দেবো। না, কিছুতেই না। আমার রাজার আমি কোনো ক্ষতি করতে দেবো না। না না না, খবরদার, আমার রাজার গায়ে তুমি হাত দেবে না। ওই রাজার জন্য আমার ঠান্ডা পানি বন্ধ হয়ে আছে। তাই এত জীবন থেকে আজ আমি রাজাকে সরিয়ে দেবো। সরে যাবি না।